আমরা তো ইউজারটা পেয়েছি এবং হচ্ছে গিয়ে সাথে হচ্ছে গিয়ে আমরা টোকেনটাও পেয়েছি। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই ইউজার এবং টোকেনটা সংরক্ষণ করে রাখবো, যেন আমরা হচ্ছে গিয়ে টোকেনটা বারবার ইউজ করতে পারি। এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে স্টেট, এই স্টেটের ভিতরে আমরা হচ্ছে গিয়ে নিতে পারি যে টোকেন অ্যান্ড টোকেন ভ্যালু হচ্ছে গিয়ে নাল, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমরা নিতে পারি সেটা হচ্ছে গিয়ে ইউজার। এটা কেন ভুল আসতেছে, স্টেট দেন হচ্ছে গিয়ে ফাংশন, সো এটা হচ্ছে গিয়ে আচ্ছা এই জায়গায় মেবি এটা একটা ভুল আছে, সো এটা এরকম হবে। হ্যাঁ, মানে স্টেটটা হচ্ছে তো একটা ফাংশন রিটার্ন করে এবং ফাংশনের ভিতরে হচ্ছে কি একটা অবজেক্ট থাকে, সে হচ্ছে কি সেটাই রিটার্ন করে। আমি যদি আবার লিখি আপনাদের জন্য মেবি সুবিধা হবে। তো আমাদের হচ্ছে কি স্টেট দেন হচ্ছে কি আমাদের একটা থাকবে কি ফাংশন, এবং এই হচ্ছে কি আমাদের ফাংশন, এবং এটা হচ্ছে কি একটা অবজেক্ট রিটার্ন করবে। সো জাস্ট এটা আমাদের হচ্ছে কি আগের বারে এই জায়গার ভিতরে আপনাদের ব্রেকেটটা ছিল না আর কি। তো আমরা এখন যেই দুইটা জিনিস দরকার, আমাদের হচ্ছে গিয়ে দরকার টোকেন, এবং এই টোকেন থাকবে গিয়ে নাল, এবং আমাদের আরেকটা দরকার হচ্ছে গিয়ে ইউজার্স, এবং ইউজার্স আপনি হচ্ছে গিয়ে অবজেক্ট দিতে পারেন, কারণ হচ্ছে গিয়ে ইউজার্স ডিফল্টভাবে ব্ল্যাঙ্ক হচ্ছে গিয়ে অবজেক্ট পাঠাবে, অথবা হচ্ছে গিয়ে নাল রাখতে পারেন আর কি। সো আমাদের হচ্ছে গিয়ে এই দুইটা আমরা হচ্ছে গিয়ে লিখে ফেললাম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের তো প্রায় সময় এই টোকেনের ভিতরে হচ্ছে গিয়ে ভ্যালু ঢুকাতে হবে, ইউজারের ভিতরে হচ্ছে গিয়ে ভ্যালু রাখতে হবে। সো এটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট এই জায়গা থেকে আমরা যখন এই যে টোকেনটা পাইছি না, তখন এই জায়গা থেকে আমরা চাইলে টোকেন এভাবে করে আমরা যে টোকেনটা পাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে দিয়ে দিতে পারি, এবং ইউজারটাও আমরা যখন পাচ্ছি তখন হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় আমরা যে রেসপন্সটা পাচ্ছি এই জায়গায় হচ্ছে গিয়ে ইউজারটা অ্যাড করে দিতে পারি। তো আমরা এইভাবে না করে আমরা আরেকটু সুন্দরভাবে করতে চাচ্ছি। তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে দুইটা যদি ফাংশন লিখি, তো একটা হচ্ছে গিয়ে আপনার সেট ইউজার, এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ইউজারটাকে সেট করব, অ্যান্ড আরেকটা আমরা লিখতে পারি সেট টোকেন, এটা দিয়ে হচ্ছে কি আমরা টোকেন ভ্যালুগুলোকে সেট করব। হ্যাঁ, সো এই জায়গায় সে হচ্ছে কি টোকেনটা রিসিভ করবে, এবং এই টোকেনটাই হচ্ছে কি এই জায়গার ভিতরে জাস্ট অ্যাড করে দেবে আর কি। তাহলে আমরা যেটা লিখতে পারি দিস ডট টোকেন সমান সমান টোকেন, অ্যান্ড তারপরে আমাদের যে ইউজারটা আছে আমরা জাস্ট ইউজারটা নিয়ে আসলাম, দেন দিস ডট ইউজার সমান সমান হবে গিয়ে ইউজার। তো আমরা হচ্ছে গিয়ে ইউজারটাও পেলাম, টোকেনটাও পেলাম। এখন আমরা যেটা করতে পারি, আমাদের অ্যাটেম্প করার আগে যে ট্রাই ক্যাচ করণের আগে আমরা হচ্ছে গিয়ে টোকেনটা স্টোর করে ফেলতে পারি, অথবা আমরা এই জায়গায় অ্যাটেম্পটে স্টোর যদি না করি তাহলে হচ্ছে কি আমরা লগিংয়ে যখন এই জায়গায় সাকসেস পাচ্ছি তখন স্টোর করতে পারি। তো আমরা হচ্ছে কি একটা ফাংশন থেকে হ্যান্ডেল করি আর কি। তো এই জায়গা থেকে যদি আমরা এখন হ্যান্ডেল করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে সেট টোকেন, অ্যান্ড হচ্ছে কি আমরা এই জায়গায় টোকেনটা পাঠিয়ে দিতে পারি। তো আমরা যেহেতু টোকেনটা পাঠিয়ে দিয়েছি এটা কিন্তু স্টেটের ভিতরে চলে যাবে, অ্যান্ড তারপরে হচ্ছে কি আমরা ইউজারটাকেও সেম ভাবে এই জায়গা থেকে পাঠিয়ে দিতে পারি, রাইট? সো আমরা কি পাঠাতে পারি, দিস ডট দেন হচ্ছে গিয়ে আমাদের রেসপন্স ডট ডাটা ডট ইউজার, এই হচ্ছে কি আমাদের ইউজারটা হচ্ছে কি আমরা পাঠিয়ে দিলাম আর কি। ধরেন হচ্ছে গিয়ে এটা একটা স্টোরের ভিতরে নিলাম, দেন হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় লিখি স্টোর ডট ইউজার অ্যান্ড হচ্ছে গিয়ে স্টোর ডট টোকেন, এবং আমাদের যে ফাংশনটা ছিল সো এই হচ্ছে গিয়ে ফাংশন। তো আমরা যদি জাস্ট স্টোর ডট লগিং দেন হচ্ছে গিয়ে ফর্ম এটা বসায় দিই, তাহলে যদি একটু চেক করি যে আসলে আমাদের কাজ করতেছে কিনা, আমরা যদি এখন হচ্ছে গিয়ে লগিংয়ে ক্লিক করি তাহলে দেখবো যে আমরা হচ্ছে গিয়ে টোকেনটা পেয়ে গেছি, ইউজারটা মেবি অ্যাড হয়ে গেছে। তো আমরা যেহেতু টোকেনটা পেয়েছি মেবি ইউজারটাও আমাদের অ্যাড হওয়ার কথা। সো আমরা যদি এই জায়গায় একটু দেখি, দেন আমরা হচ্ছে গিয়ে রেসপন্স ডাটা অ্যান্ড হচ্ছে গিয়ে ইউজার এই জিনিসটা আসলেই আছে কিনা এটা যদি একটু লক করে দেখি। সো লগ রেসপন্স ডাটা দেন হচ্ছে গিয়ে ইউজার, সো একটা রিফ্রেশ দিলাম এবং এই জায়গায় যদি চলে আসি, কনসোলে যদি চলে আসি, লগইনে যদি দেই তাহলে দেখবে যে আমরা হচ্ছে কি আনডিফাইন্ড পাচ্ছি, মানে হচ্ছে কি এই ডাটাটা হচ্ছে কি আমার এখনো সেন্ড হয় নাই। সো
রেসপন্স ডাটা, এই হচ্ছে গিয়ে রেসপন্স, দেন হচ্ছে গিয়ে তার ভিতরে হচ্ছে গিয়ে ডাটা, আমরা সেট ইউজারটা বন্ধ করি। সো রেসপন্স ডাটা, আমি যদি এই পর্যন্ত একটু দেখি যে আসলে কি কল হচ্ছে। সো লগিং, তো যেহেতু ইউজারের ডাটার ভিতরে হচ্ছে গিয়া এই ডাটাগুলো নেই, আমি মনে করছিলাম যে এই জায়গায় রেসপন্স ডাটা তারপরে হবে গিয়ে ইউজার হবে, তো জাস্ট রেসপন্স ডাটা দিলেই হবে। সো আমরা যদি রেসপন্স ডাটা দেই এবং এই লকটা যদি আমরা হচ্ছে গিয়ে অফ করে দেই, দেন হচ্ছে গিয়ে আমরা যদি আবার একটু চেক করি যে আমরা আসলে টোকেন এবং হচ্ছে গিয়ে ইউজারটা রিটার্ন পাচ্ছি কিনা। সো আমরা যদি লগিংয়ে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে আমরা হচ্ছে গিয়ে ইউজারটাও পাচ্ছি এবং আমরা হচ্ছে গিয়ে টোকেনটা হচ্ছে গিয়ে পাচ্ছি, মানে হচ্ছে গিয়ে আমাদের যে স্টেট আছে এই স্টেটের ভিতরে এই দুইটা হচ্ছে গিয়ে সংরক্ষণ হয়েছে।